আজকে আমি আছি নারায়ণগঞ্জ চাষাড়াতে। কি জন্য? বিকজ এখানে আমরা বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে র্যান্ডম 5টা পাবলিক পিক করব, যারা 5টা ওয়ার্ড পিক করবে, আর ওই অনুযায়ী 5টা ওয়ার্ডে 5টা খাবার তারা পিক করবে। এ অক্টোপাস। এ দিয়ে অক্টোপাস কেমনে হয়? তাহলে এরকম কে আছে যে বন্ধুর থেকে খাবার তারা আগে রাখবেন, তারই নিয়ে যাবো খাইতে? কে আছে? বন্ধু দিয়ে খাবারটা কেউ নাই। এই যে ভাই বেইমানি। আর ওই অনুযায়ী আমরা 5টা প্লেসে যাব, ভিজিট করব, তাদের পছন্দ অনুযায়ী 5টা খাবার আমরা তাদেরই খাওয়াবো, আর তাদের থেকে রিভিউ নিব যে অ্যাকচুয়ালি তাদের চুজ করা ওয়ার্ডে, তাদের চুজ করা ফুডের কোয়ালিটি বা কোয়ান্টিটি বা প্রাইস অনুযায়ী খাবারটা কতটা ভালো। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ভিউয়ার্স। হ্যালো, হিয়ার আই এম আসফর রাহিল ব্রো। আজকে আমি নারায়ণগঞ্জ চাষাড়া বালুমাটের এদিকে আছি। যে চাষাড়া বালুমাটের সাথে আজকের কন্টেন্টটা রিলেটেড না, এই জায়গাতে যে খাবারগুলো পাওয়া যায় সেটার সাথেও আজকের কন্টেন্টটা রিলেটেড না। আজকের কন্টেন্টের মধ্যে র্যান্ডম পিপলরা কিছু ওয়ার্ড পিক করবে, আর ওই ওয়ার্ড দিয়ে তারা খাবারও পিক করবে। লেটস সি যে তারা কোন খাবারগুলো পিক করতে পারে আর তাদের আজকে কি খাওয়াইতে পারি। করেন এ থেকে জেড পর্যন্ত, এর মধ্যে এ থেকে জেড পর্যন্ত ওয়ার্ড কেমনে? আলফাবেট এ বি সি ডি যে কোনো একটা ওয়ার্ড পিক করেন। এ আচ্ছা, এ দিয়ে যে কোনো একটা খাবার নাম পিক করেন। এ দিয়ে কি খাবার নাম হয়? অক্টোপাস। এ দিয়ে অক্টোপাস কেমনে হয়? ছোট্ট একটা গেম খেলবো, যে কোনো একটা ওয়ার্ড পিক করেন। এ এ আবার এ। আচ্ছা, এ দিয়ে যে কোনো একটা খাবার নাম বলেন। এ দিয়ে বি। বি বি দিয়ে কি হয়? বার্গার। আমি তো লুট লিয়া। ওকে ঠিক আছে, লেটস সি। ভাইয়াকে একটা বার্গার খাওয়াবো, আর ভাইয়া এ দিয়ে কোনো নাম বলতে পারবেন প্লিজ? মাথায় আসতেছে না ভাই। এ দিয়ে অ্যাপল জুস ছিল, চাইলে ওটা হ্যাঁ, অ্যাপেল। রেডি? সরি ভাইয়া, এই মুহূর্তে আমার তো মনে আসতেছে না। যাক আলহামদুলিল্লাহ, আমার টাকা পয়সা বেঁচে গেল। কোনটা বার্গার খাবেন বলেন? ফার্স্টেরটা মিট হান্টার একটা বার্গার হবে প্লিজ। আচ্ছা, এখানে চুজ করছেন আপনি অ্যাপল জুস, লার্জটাই দেন। ভাই খাবে বেশি খাবে, কম কেন খাবে? যে কোনো একটা র্যান্ডম ওয়ার্ড পিক করেন এ থেকে জেড পর্যন্ত। জি 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 দিয়ে যে কোনো একটা খাবারের নাম বলেন। কি বললেন? আপনাকে আমার মোটেও পছন্দ হয় নাই ভাই। ওকে ঠিক আছে, গ্রিল খাবেন রাইট? কোন জায়গা থেকে খাবেন? কেমন? জি ভাই, ভালো, রিফ্রেশিং। 80 টাকা খুব 80 টাকা হিসাবে কেমন? আপনি কত রেটিং দিবেন 10-এর মধ্যে? 8 ভাই, ইজিলি 10-এর মধ্যে 8 দেওয়া যাবে। এটা হচ্ছে 80 টাকা দিয়ে একটা অ্যাপল জুস নিয়েছে, যেহেতু উনি ওয়ার্ডটা এ পিক করছিল। আর এই অ্যাপল জুসটা নিয়েছে হচ্ছে বোজনদৈত্য থেকে, যেটা চাষাড়া বালুমার যে শহীদ মিনারটা আছে ওইটা ঠিক অপোজিটে। সো আপনারা যদি অ্যাপল জুস খাইতে চান তাহলে এখানে আসতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ ভাইয়া। হ্যালো আপু, যে কোনো একটা ওয়ার্ড পিক করেন। ডাব্লিউ। সরি, ডাব্লিউ। ডব্লিউ। ডব্লিউতে যে কোনো একটা খাবারের নাম বলবেন। ওয়াফেল। ওয়াফল, নিউটেলা ওয়াফল। ওকে, সো আপু হচ্ছে পিক করেছে নিউটেলা ওয়াফল, যেটা প্রাইস হচ্ছে 150 টাকা। লেটসি যে অ্যাকচুয়ালি আপু রিভিউটা কী হয় এই ওয়াফল প্রাইস অনুযায়ী টেস্টটা কতটা ভালো হতে পারে। কেমন ছিল বার্গার? সেই। আপনি কি ফুড ব্লগার যে সামনে খাবার আসলে খালি মজা মজা বলেন? একটু নেগেটিভ কিছু বলেন যদি। না, মজা নাই। 150 টাকা হিসেবে খুবই ভালো। 10-এর মধ্যে যদি রেটিং দিতে বলি তাহলে বার্গারকে কত রেটিং দিবেন? 10ই দিয়ে দেবেন। সো বেসিক্যালি কিছুক্ষণ আগে ওইখানে এক ভাইয়ারে আমরা পিক করছিলাম, যে হচ্ছে জি পিক করছিল, আর জি দিয়ে এসে একটা খাবার নাম বলছিল, সেটা হচ্ছে গ্রিল চিকেন। বাট তারপরে এখানে আইসা প্রায় আমি ওনাকে বলছিলাম যে এখানে 5 মিনিট ওয়েট করেন, আমি আসতেছি। আইসা আমি আর পাই নাই, সো ওনারা স্কিপ করে আমরা চলে যাবো নেক্সট যে মেম্বার আছে তার কাছে। টি। টি টিতে কি হয়? টি। ওকে, সরি, টি দিয়ে যে কোনো একটা খাবারের নাম বলতে পারবেন? টি। চা। টিতে টি, টিতে চা, রাইট? কোন জায়গার চা আপনার কাছে ভালো লাগে আর কোন চাটা ভালো লাগে? ওই যে ওই মামার চাটা ভালো আছে। এফ। এফে কি? অ্যাপে হচ্ছে টিএসসির ফুচকাটা। টিএসসির ফুচকা মানে ফুচকা? হ্যাঁ, ফুচকা। তাহলে চলেন ফুচকা খাইতে যাই। হ্যাঁ। ওয়াফল খেয়েছেন আপনি? কেমন ছিল? খুবই চকলেটে ভরপুর এবং ক্রাঞ্চি, খুবই ভালো। এর প্রাইস কত ছিল ভাইয়া? 150 টাকা। 150 টাকা হিসেবে কেমন? খুবই ভালো। যদি আমি 10-এর মধ্যে রেটিং দিতে বলি তাহলে কত দিবেন? 9.5। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর রিভিউ, আর থ্যাংক ইউ সো মাচ ভিডিওতে আসার জন্য। ভালো থাকুন। জি। তেঁতুল চাটা। তেঁতুল চা। আচ্ছা, তেঁতুল চা কত করে? 30 টাকা। তবে শহীদ মিনারে আসলে মোস্ট অফ দ্য টাইম আমি যে চাটা খাই ওইটা হচ্ছে ওই ভাইয়ার চা। ওই ভাইয়ার এখানে আসলে আমরা 50 টাকা করে একটা কি জানি হাবিজাবি দিয়ে চা বানা দেয়, যেটাকে অ্যাকচুয়ালি মালাই চা বলে। আর ওই চাটা খাইতে খুবই ভালো লাগে। মাত্র 30 টাকার চায়ের মধ্যে মনে হচ্ছে 50 টাকার কাঁচা মরিচি দিচ্ছে। সে নিজেই সাজেস্ট করছে ইটোজে নাকি ভালো ফুচকা পাওয়া যায়। আপনি কোনটা খাবেন, দই ফুচকা নাকি টিএসসিটা? দই ফুচকা থেকে টিএসসিটা ট্রাই করা আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে ভাইয়ার জন্য একটা 90 টাকা দিয়ে আমরা দই ফুচকা নিচ্ছি। 10 প্লেট। এত টাকা আছে আপনাদের কাছে? ভাইয়া 10 টাকা নিয়ে যেও। ভাই ও থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। কি ফুচকা খাইছেন? হ্যাঁ শিওর। আপনি যে তেঁতুল চাটা খাইছেন আপনার কাছে অ্যাকচুয়ালি কেমন লাগে? এটা আমি
অলওয়েজ খাই আর এটা আমার কাছে অনেকই ভালো লাগে। যাক আলহামদুলিল্লাহ ভালো, 30 টাকা হিসাবে কিন্তু চাটা দেখতে খুবই গর্জিয়াস লাগতেছে, যেটা আমি ট্রুলি বলতে অনেক বেশি অ্যাভয়েড করি। সো 10-এর মধ্যে যদি আমি রেটিং দিতে বলি তাহলে 10-এর মধ্যে কত দিবেন এই চাটাকে? 8। আপনারা কেউ যদি চাষার শহীদ মিনারে এসে থাকেন আর তেঁতুল চা খাইতে পছন্দ করেন অনেকগুলা কাঁচা মরিচ দিয়ে, তাহলে এই মামা থেকে খেতে পারেন। আমি কখনো খাইনি, সো আমার কোনো রিভিউ নেই, বাট আমি অবশ্যই আপনাদের রেকমেন্ড করবো মালাই চা চাইলে ওই পিছনের বাইরে থেকে খেতে পারেন। ওয়েল ইট ওয়াজ এ আমরা 90 টাকাতে একটা দই ফুচকা নিছি, ভাই হচ্ছে উইনার, বাকিদের আমি খাওয়াচ্ছি না। ভাইয়া দেন প্লিজ, খাইয়া বলবেন কেমন হয়েছে ভাই। আরে ভাই ফুচকা খান ভাই, ভাই খান, খাইয়া বললেন কেমন হয়েছে ভাই। ভাই ছোট লোক ফকির নিয়ে ক্যান করেন ভাই। ভাইয়া জোস, এটা যে ফুচকা ভালো লাগছে আমার কাছে। অবশ্যই খাইতে পারছেন তো আপনি? যা খাইতে পারছেন এটাই তো আমার নসিব ভাই। যাক আলহামদুলিল্লাহ। আর 90 টাকা প্রাইস হিসেবে ফুচকা রেটিং 10-এ কত দিবেন? 10-এ আমি অবশ্যই 10 দিব। যাক আলহামদুলিল্লাহ ভালো। ফাইনালি আজকে যে কন্টেন্টটা ছিল মোটামুটি 5 জনের আমরা 5-5টা ওয়ার্ড পিক করতে বলছিলাম, আর ওই অনুযায়ী তারা 5টা খাবার চুজ করছিল। মাঝে আরো 2জন হারাই গেছিল, ওটা কোনো ফ্যাক্ট না, বাট ফ্যাক্টটা হইতেছে যে কন্টেন্টের লাস্ট মোমেন্টে এসে আমি একটা গ্রুপ পাইছি, আর এটা করতে গিয়া আমার কাছে পার্সোনালি এত বেশি ভালো লাগছে। আপনারা বলতে পারেন যে ওয়ান অফ দ্য ফেভারিট কন্টেন্ট আমার নিজেরই হয়ে গেছে, বাট ট্রাস্ট মি এই ভিডিওটাতে যদি ভালো ভিউজ আসে, ভালো একটা রেসপন্স পাই, ডেফিনেটলি এরকম অনেক কন্টেন্ট আমরা আরও মেক করার ট্রাই করবো, যেন অ্যাটলিস্ট সবাই মজা পান, আমি নিজেও মজা পাই, আর আমার পকেটের অনেক বেশি হয়েছে টাকা যাক। সো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং আওয়ার ভিডিও। চলো বাই বাই, আল্লাহ হাফিজ।